আসসালামু আলাইকুম, আমি কাঞ্চন মর্দ এবং টাইপ 2 হচ্ছে কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় সম্পর্কে জানতে হলে আমাদের একটু বেসিক ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে ধাতু সম্পর্কে। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা ক্রিয়াপদ নিয়েছি পড়ছি যে ক্রিয়াপদ বা পড়ছি ছাড়া যে কোনো ক্রিয়াপদকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ ক্রিয়ামূল বা ধাতু, আরেকটা অংশ হচ্ছে বিভক্তি অংশ। তো ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় সেটাকে বলা হয় কৃত প্রত্যয়। এখন ক্রিয়ামূল বা ধাতু আমরা কিভাবে মনে রাখতে পারি সেটা যদি একটু বলে দেই, আমাদের এটা মনে রাখাটা খুবই সহজ। আমরা তুই সর্বনামটার সাথে যেই ধাতুগুলোকে দিতে পারবো, যেমন তুই পর, তুই কর, তুই যা, তুই চল, এইগুলো ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ধাতু বা ক্রিয়ামূল। আর এই ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় সেটাকেই মূলত কৃত প্রত্যয় বলে। আচ্ছা, তাহলে দেখি আমরা আমাদের বইয়ে কি দেওয়া আছে। লক্ষ্য করো, প্রথম প্রশ্নে দেওয়া আছে নিচের কোনটি মৌলিক ধাতু। আমরা মাত্র জেনে এসেছি মৌলিক ধাতু বের করতে হয় তুই দিয়ে, তাহলে তুই পর, 5-এর উত্তর ক। এর পরের প্রশ্নটা দেখো, এর পরের প্রশ্নে বলা আছে মাতা এর প্রকৃতি প্রত্যয় কোনটি। আমরা জানি শব্দের শেষে যখন তা থাকবে, ঠিক আছে, শব্দের শেষে যখন তা থাকবে সেই ক্ষেত্রে আমাদের ত্রিচ দিতে হবে। তাহলে মা যোগ ত্রিচ হবে মাতার সঠিক প্রকৃতি প্রত্যয়। তাহলে কয় দেওয়া আছে মা যোগ তা, ক্ষয় দেওয়া আছে মা যোগ ত্রিচ, গয় দেওয়া আছে মা যোগ ত্রি, ঘয় দেওয়া আছে মা যোগ তয় রফলা ত্রি। এখন এখানে সঠিক উত্তর অবশ্যই কি মা যোগ ত্রিচ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাংলার মধ্যে গণিত আসলো কি করে, বাংলার মধ্যে রুট চিহ্ন কেন দেওয়া আছে, তাই না, রুট ওভার বা রুট চিহ্ন কেন দেওয়া আছে। মূলত এটা এখানে রুট ওভার বা রুট চিহ্ন না, আমাদের বাংলায় এটাকে বলা হয় ধাতু চিহ্ন। ধাতুর সাথে যে চিহ্ন, অর্থাৎ আমরা তো জানি কৃত প্রত্যয় কার সাথে বসে, ধাতু বা ক্রিয়ামূলের সাথে বসে, তাই না, ক্রিয়া প্রকৃতির সাথে বসে। তাহলে ধাতুর সাথে যে কৃত প্রত্যয় যুক্ত হচ্ছে, এই ধাতুকে বোঝানোর জন্য আমরা এখানে একটা ধাতু চিহ্ন ব্যবহার করেছি। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ধাতু চিহ্ন। এরপর দেখো কৃত প্রত্যয় সাধিত পদটিকে কি বলা হয়। যখনই কোনো জায়গায় কৃত প্রত্যয় যুক্ত হয় সেই সকল শব্দকে কৃদন্ত শব্দ বলে বা কৃদন্ত পদ বলে। তাহলে দেখো উত্তর কয়ে আছে কৃদন্ত। ছিন্ন শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি। ছিন্ন দেখতে যদি ছিন মনে হতে পারে, কিন্তু এটার উত্তরটা কিন্তু ছিদ হবে, ঠিক আছে, ছিদ যুক্ত ছিন্ন। এরপর দেখো দোলনা এর প্রকৃতি ও প্রত্যয় কি। দুল যোগ অনা, দোল যোগ না, দিল যোগ না, দিল যোগ অনা। এটা উত্তরটা হবে দুল যোগ অনা, কারণ এখানে একটাতেই তো আমাদের ধাতু চিহ্নটা দেওয়া আছে। এভাবেও আমরা চাইলে খুব সহজে বের করতে পারি। এর পরের প্রশ্নটা দেখো শ্রবণের প্রকৃতি প্রত্যয় কি। শ্রবণের প্রকৃতি প্রত্যয় কি, দেখো শ্রবণ মানে কানে শোনার বিষয়। শ্রবণ যোগ অ, শ্রী যোগ অন, শ্রব যোগ অন, শ্রু যোগ অনক। শ্রু এর সাথে শ্রবণের একটা সম্পর্ক আছে, প্রকৃতি দেখে এটা আমরা খুঁজে বের করতে পারছি খুব সহজে। উক্তি এর প্রকৃতি প্রত্যয় কি। উক্তি শব্দটা এসেছে বচন থেকে, বা কয়টা যেটা থাকে সেটাতে বচ চ যুক্ত করতে হয়, ঠিক আছে। তাহলে এটার উত্তরটা কি হবে, বচ যুক্ত নাকি বচ যোগ উক্তি নাকি বচ যোগ কয়তয় রশ্মি। অবশ্যই যেখানে ধাতু চিহ্ন আছে প্লাস উক্তিতে যেটা যায় বচ যোগ তি। আচ্ছা, তো 12 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, 12 নম্বর প্রশ্নে কি বলা আছে, মুক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি। মু যোগ কয়ত, মুখ যোগ ত, মুখ যোগ কয়ত, মুছ যোগ ত। এর উত্তরটা কি হবে মুছ যোগ কয়ত। এরপর দেখেন 13তে কি বলা আছে দাতা। তাহলে এখানে তা আছে, দাতা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি। আমরা জানি তা থাকলে সেখানে আমাদের ত্রিশ যুক্ত করতে হয়, তাহলে দা যোগ ত্রিশ। 14 নম্বর প্রশ্নে বলা আছে কর্তব্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি। কৃত যোগ বয় জফলা, ক্রি যোগ ত্রিজ, ক্রি যোগ তব্য, কৃত যোগ তব্য। এখানে একটাতেই ধাতু চিহ্ন দেওয়া আছে, সেভাবে আমরা খুব সহজেই বলতে পারছি। 14-এর উত্তর 3। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ। ভাজি, বিবাহিত, দৈনিক নাকি পাগলামি। এটা উত্তরটা হবে ভাজি। নিচের কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ। বর্ধমান, বুদ্ধিমান, জ্ঞানমান নাকি দয়াবান। এটার উত্তর হবে বর্ধমান। ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় তাকে কি বলা হয়। কৃত প্রত্যয়, ক্রিয়া বিভক্তি, প্রত্যয় নাকি অনুসর্গ। এটাকে অবশ্যই কি বলা হয়, এটাকে বলা হয় কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় সাধিত পদটিকে কি বলা হয়। বিভক্তিযুক্ত পদ, সমাসবদ্ধ পদ, কৃদন্ত পদ নাকি সমস্ত পদ। এর উত্তর হবে কৃদন্ত পদ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য। পরের পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।